যারা সকালে বলে আমরা মদিনা সনদ বিশ্বাস করি আর বিকালে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এই মুনাফিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা? কোন বাউল ফাউল চিনি না, ইসলামের বিরুদ্ধে যে কুসংস্কার করবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে মুসলমান, ঠিক কিনা? আমার নবীকে যদি কেউ গালি দেয় আর তার প্রতিবাদ করতে না পারি, তাহলে এই জমিনে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। দুনিয়ার স্বার্থের জন্য এক সেকেন্ডের জন্য যারা মূর্তির সামনে দাঁড়ায়, ওরা মুসলমান হতে পারে না, ওরা কাফের কাফের কাফের, ঠিক কিনা? আমার সন্তানকে আমি যেথায় লেখাপড়াই না কেন, পৃথিবীর যত বড় ডিগ্রি তাকে ধারণ করাই না কেন, তার মধ্যে ইসলামের মৌলিক জিনিসটা ঢুকায় দিয়া আমি তাকে ব্যারিস্টার বানাবো, ঠিক কিনা? তার মধ্যে ইসলামকে সেট আপ করে দেওয়ার পরে তাকে আমি উকিল বানাবো, জজ বানাবো, রাষ্ট্রপতি বানাবো, প্রাইম মিনিস্টার বানাবো, এই যা বানাই না কেন, পাইলট বানান, যত বড় কিছু বানান না কেন, এগুলো সব করব, কিন্তু ছোটবেলায় তার মধ্যে ইসলামটাকে মক্তবের মাধ্যমে ঢুকায় দেওয়া হয়তো, ঠিক কিনা? আজকে মক্তব আছে না, কোথায় মক্তব? এখন অনেকেরই মনে মনে প্রশ্ন লাগতেছে, হুজুর আপনি পড়ান না, মক্তব তো পড়বে কেমনি বাচ্চারা? তা আমি কেন পড়াই না সেটা তো আপনারাই ভালো জানেন। আপনার তো উচিত ছিল প্রত্যেক আলেমদের কাছে গিয়ে পায়ে ধরে আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা? অথচ আমরা যখন পড়াইতে শুরু করি 3 দিন আসে, 6 দিন আসে না। যতক্ষণ পর্যন্ত ওই আগ্রহ আপনাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে আবারও না আসবে যে আমার সন্তানকে মুসলমান বানাতে হবে, এরপরে চা বানাই তা বানাবো, ঠিক কিনা? এই আগ্রহ, এই উদ্দীপনা, এই আকাঙ্ক্ষা যতক্ষণে তৈরি না হবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কপাল দেখাবেন, নামাজ পড়বেন, সব কিছু করবেন, কিন্তু সন্তানের উচিত আপনাকে জাহান্নাম দিতে হবে। অনেকে ভাবছেন আমার তো আসলে কিছু করার নাই, আমি কি করব, বলি নামাজ পড়ে না। মনে রাখবেন, আমি ইনশাআল্লাহ বাই রোটেশনে এটা আলোচনা করব যে একজন সন্তানের কি কি অধিকার আছে তার বাবার প্রতি, আর বাবার কি কি অধিকার সন্তানের প্রতি। এটা দুইটা আলাদা আলাদা দিনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। বাবা যদি সন্তানের অধিকারগুলো আদায় না করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ওই সন্তান তার বাবার অধিকার হক হুবহু আদায় করবে না। আপনি বড় করছেন কার্ল মার্কসের আদর্শ নিয়ে, আর আপনি তার থেকে পাইতে চান ইসলামের আদর্শ, এটা কি সম্ভব? না। আপনি দুনিয়ার কোনো মানুষের আদর্শ থেকে বড় করছেন, অথচ বড় করার পর তার থেকে মদিনার আদর্শ চাইতেছেন, এটা সম্ভব ভাই? না। এটা তো ওই সেরকম হয়ে গেল যে আপনি লিচু গাছ লাগায় আম চাইতেছেন, এটা সম্ভব না। সূরা ফাতিহার কোরআনটা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আল্লাহর কাছে চাইতেছেন সিরাতাল মুস্তাকিম, অথচ হাঁটতেছেন বাঁকা পথে। কি ভাই কোনদিন গন্তব্যে পৌঁছানো যাবে না? প্রতি ওয়াক্তে বলতেছে আল্লাহ সরল সহজ পথ দেখাও। মানে আল্লাহ সরল সহজ পথ পর্যন্ত পৌঁছানোর জন্য যে নীতিমালা দিচ্ছে, ওই নীতিমালা আমি চলি না, তাহলে কিয়ামত পর্যন্ত হাঁটলেও কি আমি সরল সহজ পথ পাবো? পাবো না। আমি গত জুমায় এই কথাটা বলেছিলাম যে নামাজ আমরা পড়ি ঠিক হয়, কি বলি আমি নিজেও জানি না, বাস সবাই পড়ে আমিও পড়ি। আমি আজকে অনুরোধ করব, অন্তত নামাজের মধ্যে থাকা অবস্থায় শুধুমাত্র আরগুলো সব বাদ দেন, আরগুলো তো সব করবেন, কিন্তু সব যদি নাও বুঝেন অন্তত সূরা ফাতিহাটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আশা করি আপনার মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আপনি সূরা ফাতিহা আল্লাহর কাছে কি চাইতেছেন, আর বের হওয়ার পর আপনি কি করতেছেন, আমি কি করতেছি, এই জায়গাটা যদি আমরা মিলাতে পারি চারটা শের, তাহলে আশা করি বয়ান দরকার না, খুব বেশি দরকার না। আপনি জানার, নতুন করে জানার প্রয়োজন নেই, শুধু যতটুকু জানেন যে এটা এটা গুনাহ, সেই গুণাগুলো ছাড়লেই আমি আশা করি অনেক কিছু হয়ে যাবে। শুধু যেইটাকে ন্যাক মনে করেন আপনি, যে এইটা ন্যাক, এইরকম যেগুলো জানেন শুধু সেগুলো করেন, নতুন করে জানার দরকার নেই আপাতত।
যেগুলিকে ন্যাক জানেন আর যেগুলিকে গুনাহ জানেন, সেই জানা গুনাহগুলি ছেড়ে দেন আর জানা ন্যাকগুলি করতে শুরু করেন, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। ঠিকই না ভাই? আর বয়ান সবাই জানে, সবচেয়ে ত্রুটি বক্তার ত্রুটি, শ্রোতার ত্রুটি, আমল নাই। কি রে ভাই? আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি ভাই? আমল। সমাজটা কোথায় যাচ্ছে দেখেন। আপনার বাবার বিরুদ্ধে কথা বলে আপনি সহ্য করবেন? বলেন না, কেউ যদি আপনার বাবাকে এসে গালি দেয় এখন, আপনি সহ্য করবেন? আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন কিনা? হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবী, স্ত্রী, স্বামী, পুত্র, যা কিছু আছে না, সব কিছুর থেকে যদি আমি নবীকে বেশি মহব্বত করতে না পারে, তাহলে ব্যক্তি মুমিন হতে পারে না। কার কথা? আল্লাহর নবীর কথা। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরা আপনার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে যাতে আপনি গরম হয়ে যান, আর আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে যদি আপনার জবান বন্ধ হয়ে যায়, তাহলে কি আপনি মুমিন হতে পেরেছেন? না। হাদিস অনুযায়ী আপনি মুমিনের মধ্যে পড়েন? না। আমি মুমিনের মধ্যে পড়ব? না। বাবার বিরুদ্ধে কথা সহ্য করতে পারলাম না, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে গালি দিয়ে যাচ্ছে, আমি চুপ। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ব্যাপারে বিশুদ্ধার করতেছে, আমি চুপ। আমাদের কথা স্পষ্ট, জুমার মসজিদগুলো মুসলমানদের জন্য এক একটা ক্যান্টনমেন্ট হওয়া দরকার, ঠিক না? এখান থেকে উলামায়ে কেরাম যে বার্তা দিবেন, যদি কেউ সেই বার্তা কোরআন সুন্নাহ সম্মত হওয়ার পরেও গ্রহণ করতে না চায়, তাহলে সমাজের সকল মুসলমান একত্রিত হয়ে তাকে সমাজ আউট করা উচিত, ঠিক না? ঠিক। আমাদের মুসলমানদের নীতি কি, ইতিহাস, ঐতিহ্য কি, আমরা ভুলে যাচ্ছি সব। কোন বিধর্মীর উপরে আক্রমণ করা মুসলমানদের ঐতিহ্য না। বিধর্মীরা তাদের ধর্মীয় কার্যক্রম তাদের মতো পরিচালনা করবে, বাধা দিতে কোনো মুসলমান পারবে না। এই বাধা দেওয়ার শক্তি কারো নাই। কিন্তু কেউ যদি তার ধর্মের নিয়ম পদ্ধতি পালন করার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার জিভ ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে এক বাউল। আমাদের কথা স্পষ্ট, আজকে জুমার মসজিদ থেকে ঘোষণা করছি, এবং আপনারা আশা করি এর সাথে থাকবেন। আজকে না, শুধু এখন থেকে কিয়ামত পর্যন্ত যে প্রজন্ম আসবে, তাদেরকে ওই শিক্ষা শিক্ষিত করতে হবে। কোন বাউল ফাউল চিনি না, ইসলামের বিরুদ্ধে যে বিসর্জন করবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলবে মুসলমান, ঠিক কিনা? এত বড় কলিজা 92% মুসলমানদের দেশে আল্লাহর বিরুদ্ধে গালি দেয়। আর এই কথাগুলি যদি আমরা ইমামরা আপনাদেরকে না বলতে পারি, তাহলে এইরকম ইমামতি না করাই উত্তম, ঠিক না? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। যদি আমি মুসলমান, আমার আল্লাহকে যদি গালি দেয় কেউ, তাহলে দুনিয়া আমার বেঁচে থাকার চেয়ে না থাকাই উত্তম, ঠিক না? আমার নবীকে যদি কেউ গালি দেয় আর তার প্রতিবাদ করতে না পারি, তাহলে এই জমিনে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কেউ চুপ থাকবেন না। আপনি মুসলমানের বাচ্চা, আপনার শিরায় শিরায় মুসলমানের রক্ত বইতেছে, মুসলমানের রক্ত চলমান, মুসলমানের রক্ত মাথা মতো করতে যান না, ঠিক না?
আপনাদের অনুরোধ করব, আমাদের এই যে পাশে সরকার বাড়িতে গান বাজনা অনেক কিছু হয়, আমরা কি উল্টে ফেলাইছি বলেন? আমরা কি ওখানে যাই মাইক টেক ভাঙ্গে অনেক কিছু করছি? করি নাই তো। তারা তাদের মতো করতেছে, করুক, কিন্তু এরকম যার যার কাজ শেষে করবে, আমাদের কোনো সমস্যা। কিন্তু আমাদের ইসলামের বিরুদ্ধে তো কেউ কথা বললে সেটা আমরা মানবো না, সহ্য করতে পারবো। আপনাদের মুসলমান যারা মনে করেন, নিজেকে দাবি করেন, প্রত্যেককে বলে দেয়, কোন কাফের মুশরিক বেঈমান এবং বিধর্মীদের কালচারে বিশ্বাসী হয়ে রোগ মুক্তি এই সেই বিভিন্ন আজব গুজব শুরু করে কেউ যদি সেখানে মাথা নত করতে যান, আপনার ঈমান নাই, আপনি মুসলমান না। স্পষ্ট কথা, মুসলমানই না আপনি। আমার যদি এই কথা কারো সন্দেহ হয়, যত বড় হুজুর নিয়ে আসেন, আসেন, আমার ভুল হলে পাও ধরে মাপ চেয়ে নেব। আর যদি আপনি মনে করেন ভুল করতেছেন, তাহলে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে দেখি বড় বড় পাঞ্জাবিওয়ালারাও মূর্তির সামনে পূজা করে। দুনিয়ার স্বার্থের জন্য এক সেকেন্ডের জন্য যারা মূর্তির সামনে দাঁড়ায়, ওরা মুসলমান হতে পারে না, ওরা কাফের কাফের কাফের, ঠিক কিনা? এই সমস্ত লোকদের থেকে সাবধান, এই সমস্ত কার্যক্রম থেকে সাবধান। প্রিয় ভাইয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের উপর ইস্তেকামত যদি রাখতে হয়, হাদিসের মধ্যে এসেছে, যা কাতুআনুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, শান্তি, ঈমানের শান্তি পাবে ওই ব্যক্তি, দিনের শান্তি পাবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, যে ইসলামকে তার ধর্ম হিসেবে গ্রহণ করেছে। ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসেবে, রাসূল হিসেবে গ্রহণ করেছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আপনি বলতেছেন, ভাই নামাজ পড়ি, নামাজে মজা পাই না, কেমনে পাবেন? আপনি আল্লাহকে প্রকৃত আল্লাহ মানতে পারেন না এখন। আপনি বলতেছেন দুরূদ পড়ি, মজা পাই না, কেমনে পাবেন? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে এখন পর্যন্ত তার আশিক হতে পারেন না, তাকে প্রকৃত রাসূল হিসেবে গ্রহণ করতে পারেন না, মজা কেমনে পাবেন? বলেন যে ইসলামের কাজে মজা পাই না, পাবেন কেমনে? আপনি তো এই ধর্মটাকে এখন পর্যন্ত আপনার নিজের কলিজার আপন ধর্ম হিসাবে গ্রহণ করতে পারেননি, তো মজাটা এমনি আসবে? আগেই তো হাদিসে ফর্মুলা বলে দিয়েছে, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, প্রকৃত পক্ষে ইসলামকে দিন হিসাবে সত্যিকার ভাবে গ্রহণ করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন হিসাবে, এই নবী হিসাবে গ্রহণ করো সন্তুষ্ট চিত্তে, দেখবে অন্তরে শান্তি পাবা, ঈমানের চশমা বেড়ে যাবে, অন্তর শান্তি পাবে। বলেন তো, যিনি চুরি করে, সেই চোর আর চোরের ছাপড় যিনি করে, তাদের মধ্যে অপরাধী কেউ কম? বলেন তো। চুরি করলে যদি বিচার হয়, চুরি প্রমাণিত হয়, তাহলে তার পক্ষে যে সাক্ষী দেয় তারও বিচার হওয়া উচিত, ঠিক কিনা? আজকে আমরা দেখেছি, আমাদের কথা স্পষ্ট, আমি কোনো কথা গোপনে বলি না, যারা আমার আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করেছে, ভাষাগুলি যদি শুনেন আপনার রক্ত টকবক করবে। আমার আল্লাহর বিরুদ্ধে যে পাউল বিষোদ্গার করেছে, ওকে তো বিচার করতেই হবে। ওকে ছেড়ে দেওয়ার জন্য যে কুলাঙ্গারগুলা, মুসলমান নামীয় যে বদমাশগুলা ওদের পক্ষে কথা বলতেছে, সেইগুলোর বিচার করতে হবে, ঠিক কিনা? সে যে হোক না কেন, যে দলের নেতা হোক না কেন। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন কোন দল দেখতে চাই না, ওটা যে দলের হবে সেই দলের হলেও তাকে বিচার করতে হবে, ঠিক কিনা? যত বড় নেতা হোক না কেন। কারণ আমার আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে এক চাপড়া কাউকে ছাড় দেবো না, ইনশাআল্লাহ, ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এই পাউলকে ছেড়ে দেওয়া হয়, যদি আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করার পরেও তাকে বিচার করা না হয়, আমরা ইনশাআল্লাহ এটার শেষ দেখে যাবো ইনশাআল্লাহ। কারণ এটা এমন বিষয় নয় যে আমি একক তো না খেয়ে থাকলাম তো থাক, সমস্যা নেই।
এটা এরকম কোনো বিষয় নয়। 100 রক্ত না খেয়ে থাকতে পারি, আমার ইমানের উপর আঘাত করলে আমি সহ্য করবো না। সাবধান, কারো খারাপ লাগে কিনা আমি জানি না। যদি এই কথা বলে খারাপ লাগে, মনে করবেন আপনার ইমানের সমস্যা আছে। আজকে থেকে আমাদের পণ করতে হবে। যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, জীবনে যা কিছু করেছো ভুলে যাও। আজকে থেকে পণ করো, শপথ করো যে আমি ইসলামের বাইরে একটা পদক্ষেপ আর গ্রহণ করব না। যুবক যদি জাগে, চাকবে সমাজ, গোটা দেশ পরিবর্তন হবে, গোটা পৃথিবী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ঠিক না? আমি আগেও বলেছি, শান্তি কামনা করেন আর অশান্তির পথে ঘুরেন, কেমন পর্যন্ত শান্তি পাবেন না। প্রিয় ভাইরা আমার, শান্তি যদি চান, ইসলাম ছাড়া কোথাও শান্তি আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। যারা সকালে বলে আমরা মদিনা শরীফ বিশ্বাস করি আর বিকালে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এই মুনাফিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক কিনা? সাবধান। লাস্ট কথা গরম হয়ে গেছে, কেউ কিছু মনে করিলেন না। এটা খুবই অসহ্যকর বিষয়, আমার আল্লাহকে গালি দিয়েছে, এটা মানতে পারছি না। সর্বশেষ কথা হলো, এখানে যারা আছি মসজিদে যে কয়জন, আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আমাদের এলাকার আশেপাশে যে জায়গাগুলি আছে, আমাদের সর্বশেষ দূরে যার বাড়ি আছে সেই এরিয়া পর্যন্ত, এই জায়গাটুকুর মধ্যে, এর বাইরে আমার দরকার নাই চিন্তা করার, বাইরের যারা আছে তারা চিন্তা করবে। ঠিক না? এই আওতার মধ্যে কোন অনিসলামী সংস্কৃতি চলতে দিব না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এরপর করা যায় তো? এখনো বিয়ার অনুষ্ঠানে কেন গান চলবে? এখনো মুসলমানের নামে কেন গান চলবে? আমি আশেপাশে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলাম, অনেকদিন পর্যন্ত আমার যুবক ভাইদের আমি ধন্যবাদ জানাই, এই এলাকার অনেকে গান বাজনা সব বন্ধ করে দিয়েছে যুবকরা। সবাই মাশাআল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? এই যুবকদের প্রতি আপনাদের অনেক বেশি দোয়া করা উচিত। যুবকরা গান বাজনা বন্ধ করে দিয়েছে এলাকায়, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, চলতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, গান বাজনা বন্ধ করে দেন, যুবকদেরকে চেতায়েন না। যুবকদের হয়তো বা একটু নামাজ ছেড়ে দেয় শয়তানের ধোকায়, ইনশাআল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। এই যুবকদের কলেজার মধ্যে ইসলাম আছে। ঠিক কিনা? এই যুবকদেরকে জাগায়েন না আপনারা মুরব্বীরা। এলাকার আশপাশে যে গান বাজনা, অন্যায় অশ্লীলতা, অন্যায় অবিচার চলতেছে, এগুলি দ্রুত আপনারা মুরব্বীরা পদক্ষেপ নেন, বন্ধ করেন। যুবকরা যদি জেগে ওঠে, তাহলে বন্ধের পদক্ষেপ ভিন্ন হবে, পরিস্থিতি ভিন্ন হয়ে যেতে পারে, কারণ যুবকদের রক্ত গরম। ঠিক কিনা? হয়তো বা ভুলও করে ফেলতে পারে। কাজে যুবকদেরকে ভুল থেকে দূরে রাখা, তারা যাতে উচ্চিত হয়ে ভুল করে না ফেলে ভালো কাজ করতে গিয়ে, সেটার থেকে ফিরে রাখার দায়িত্ব আপনাদের। ঠিক কিনা? জন্য মুরব্বীদেরকে জিম্মাদার দিলাম, যুবকরা যাতে জেগে উঠে ভুল করে না ফেলে, এটা আপনারা রক্ষা করবেন এই জায়গাটা। আর যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলে যাব, এই এলাকায় কোনো অন্যায় অবিচার, ইসলামের বিরুদ্ধাচরণের কোনো কাজ চলবে না, চলতে দেওয়া হবে না। এই দায়িত্ব তোমাদের। কাল কিয়ামতের ময়দানে আমরা মুরব্বীরা, যুবকরা যদি সবাই মিলে এই দায়িত্ব পালন করতে পারি, আল্লাহর শপথ করে বলছি, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বাস করছি আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আচ্ছা, একটা বলছি, চামটা ইসলামিয়া মাদ্রাসা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হাফিজি মাদ্রাসা। আচ্ছা, এখানে ভর্তি চলতেছে, আপনারা একটাই নাকি? আচ্ছা, এখানে ভর্তি চলতেছে। দেখেন, আপনাদেরকে 1 মিনিটে একটা কথা বলি। আপনারা যদি ওই যে আমরা বলি না যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব, বলি কি না? এখন এই শিক্ষিত তো কুশিক্ষায় শিক্ষিত হলে হবে না, হবে নাকি? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটা মা গোটা জাতি, গোটা দেশ পরিবর্তন করে ফেলতে পারে। ঠিক কিনা? একটা মা, একটা বোন সব পরিবর্তন করে ফেলতে পারে। আবার একটা মা, একটা বোন গোটা জাতিকে জাহান্নামে পরিণত করতে পারে। ঠিক কিনা? অর্থাৎ আর এই যে মাদ্রাসা চামটা, এখানে
আপনারা অবশ্যই আপনার মেয়ে নাতি নাতনি যারা আছে তাদেরকে ভর্তি করবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে তার বিবাহ হোক না কেন ওই এলাকাও সে আলোকিত করে ফেলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সবার কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে এটার ব্যাপারে আপনাদের মেয়েদেরকে অবশ্যই কমপক্ষে কয়েকটা ক্লাস মাদ্রাসায় পড়াবেন, কমপক্ষে কয়েকটা ক্লাস, যাতে তার মধ্যে অন্তত দিন থাকে। এবং আপনাদের কাছেই গিয়ে মাদ্রাসার পরিবেশ দেখবেন, দেখার পরে ভালো মনে না হলে এই হুজুরকে পড়ানো, হুজুরকে দাঁড়ান, কষ্ট করে মাইন্ড করেন না, হুজুরকে চিনে রাখেন সবাই, একটু ওইদিকে দেখেন, এই হুজুরের সাথে যোগাযোগ করবেন। পরিবেশ ভালো না লাগলে হুজুরকে পরামর্শ দেবেন, হুজুর এই পরিবেশ করেন, তাহলে আমাদের মেয়েদেরকে এখানে দিতে আমরা আরো বেশি আগ্রহী হব। ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আর যদি হুজুরকে কেউ না পান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে কবুল করুন, চিল্লায় বলে আমিন।